আসসালামু আলাইকুম। আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1016 এর টিপ 3 এর প্রবলেম সি নাম্বারটা, এর নাম হচ্ছে সিম্পল রিপিটেশন। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টে নিজে করে ফুটে নেবেন। এই কি বলা হয়েছে আমি বলি। আমাকে একটা এক্স দেওয়া থাকবে, একটা কে দেওয়া থাকবে। ঠিক আছে, এখন নতুন একটা ওয়াই জেনারেট করতে হবে। এখন ওয়াইটা কি, এক্সটাকে তুমি কে বার লিখবে, কে টাইমস তুমি পাশাপাশি লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর মধ্যে 3 হয়, এই এক্স কে এর মধ্যে 3 হয়, এক্স এর মধ্যে 7 হয়, তাহলে হচ্ছে নতুন যে ওয়াইটা পাবা সেটা হচ্ছে 7, এটা 3 বার লিখতে হবে। ঠিক আছে, এখন আমাকে বলতে হবে এই ওয়াই নাম্বার এটা কি প্রাইম কি প্রাইম না। ঠিক আছে, ওয়াই এটা প্রাইম কি প্রাইম না। এখন যারা জানো না সেটা তাদের জন্য বলে দিই প্রাইম কি জিনিস। ধরো একটা কোনো একটা প্রাইম নাম্বার হবে যখন তার মাত্র অনলি দুইটা ডিভিজার থাকে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে সে নিজে নাম্বার, সে ওই নাম্বারটা ওই প্রাইম নাম্বারটা। ঠিক আছে, এছাড়া যদি অন্য কোনো ডিভাইজার থাকে তাহলে সেটা প্রাইম হবে না। ঠিক আছে, ধরো হচ্ছে সিক্স প্রাইম না, কারণ সিক্স দুই দ্বারা ডিভাইড করা যায়, 3 দ্বারা ডিভাইড করা যায়, এবং 1 এবং 6 তো আছেই। ঠিক আছে, তার মানে 6 এটা প্রাইম নাম্বার না। এবং প্রাইম কি, প্রাইম নাম্বার কোনটা আছে, ধরো 11। 11 কিন্তু আমার প্রাইম নাম্বার, কারণ এটা জাস্ট 1 এর শুধুমাত্র দুইটা ডিভাইজার আছে, একটা 1 একটা হচ্ছে 11, আর কিন্তু কোনো ডিভাইজার নাই। তার মানে 11 কিন্তু একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, এখন আমাকে যে ওয়াইটা আসবে সেটা আমার প্রাইম কি প্রাইম না বলতে হবে। ঠিক আছে, এখন সিম্পল সেটা হচ্ছে কি, ধরো কোনো আমি একটা লুপ চালাই দেখবো কি, এই 2 থেকে ওয়াই মাইনাস 8 পর্যন্ত, কোনো যদি ডিভাইজার থাকে তাহলে আমি বলে দিই, যদি ডিভাইজার থাকে বলবো যে আমি ওয়াইটা প্রাইম না, যদি যদি থাকে, যদি না থাকে তাহলে বলবো যে ওয়াইটা প্রাইম। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে কি, আমাকে এক্স এর মান দেওয়া আছে 10^9। ঠিক আছে, এক্স এর মান 10^9। ঠিক আছে, এখন এটা যদি 7 বার যদি রিপিটেড হয়, মানে হচ্ছে কে এর মান দেওয়া আছে 7, 7 বার যদি রিপিটেড হয় তার মানে 10^9, এখানে 10^9, 10^9, তাহলে হচ্ছে কত আসবে, এরকম 7 বার, মানে 7টা 9 ডিজিটের 7টা থাকবে। ঠিক আছে, তাহলে 7 নং কত, তার মানে 63টা ডিজিট থাকবে আমার পাশাপাশি। কিন্তু আমার এটা কি, আমার কোনো ইন্টিজার অথবা লং লং স্টোর করা যাবে, বা এত নাম্বার পর্যন্ত আমি কি লুপ চালাতে পারবো, টেরে আসবে না। তাহলে আমি কি করতে পারি, এভাবে আমি কোথাও আমি লং লং অথবা ইন্টিজার স্টোর করতে পারবো না, আবার এটা আমি লুপ চালিয়ে দেখতে পারবো না, তাহলে অন্যভাবে করতে হবে আমাকে। ঠিক আছে, সেটা দুইটা কেস আছে। সেটা কি, ধরো কে এর মান যদি শুরুতে আমি কে এর মান যদি 2 থেকে বড় আসে সেটা আমি দেখি। ঠিক আছে, এখন কে এর মান যদি 2 থেকে বড় আসে, আর যদি যে কোনো একটা এক্স দেওয়া থাকে, যেমন লেটস সে ধরো এক্স এর মান দেওয়া আছে 109, তারপরে কে এর মান দেওয়া আছে 3। ঠিক আছে, এখন এখানে এটা আমি চেক করি। ঠিক আছে, এখন কি, ধরো এটা যদি আমি রিপিটেড করি, সেটা হচ্ছে কি 10^9, 10^9, সরি 109, 109, 109 এভাবে হবে। ঠিক আছে, এখন এটা কি আমার প্রাইম কি প্রাইম না, এটা আমাকে বলতে হবে। ঠিক আছে, এখন আমি আমি তোমাকে বলছি সেটা হচ্ছে কি, এটা আমার 109 দ্বারা ডিভাইড করা যায়। ঠিক আছে, মানে 109 দ্বারা ডিভিজিবল এটা, এই নাম্বার। এটা কিভাবে বুঝছি দেখো, আমি এই নাম্বার এটা যদি আমি সাজাই, কিরকম সাজাই, ধরো 109 লিখলাম আমি। ঠিক আছে, 9 লেখার পরে 10^6 দ্বারা গুণ দিলে এতগুলা ঘর আমার এরকম হয়ে যাবে। মানে কিরকম হবে, 109, আর এখানে 6টা শূন্য আসবে, 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, আবার যদি আমি 109 গুণ যদি আমার 10^9 দিই, সরি 10^3 দিই, কেন 3 দিচ্ছি দেখো, আমি যদি এই 3টা বসাতে চাই তাহলে বাকিগুলো আমার ফাঁকা রাখতে হবে। তাহলে আমার নতুন যে নাম্বারটা আসবে সেটা হবে আমার কত, 109 এরকম হবে। ঠিক আছে, এখন আমার শেষে কত দরকার, জাস্ট 109 দরকার। আমি 109 যদি যোগ করে দিই তাহলে আমার এই পুরো নাম্বার এটা যে কথা, আমার এই নাম্বার এটা সেম কথা। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি বলছি কি 109 দ্বারা ডিভাইড করা যায়, কিভাবে বুঝলাম, ধরো যদি আমি 109 দ্বারা দিই তাহলে, সরি 109, তাহলে এটা কাটা, তাহলে এটা কাটা, এটা কাটা, তার মানে সবগুলো উপরে যতগুলো যোগ আকার আছে সবগুলো কাটা যায়। তার মানে কি, আমি বলতে পারি না 109 কে এই নাম্বার এটা পুরোটা ডিভাইড করা যায়। তো এটার নাম, এটা আসবে কত, এটা হচ্ছে 10^6, 6 আছে, তারপর হচ্ছে কত 10^3, তারপর হচ্ছে কত, এক আছে এখানে। ঠিক আছে, এখানে জাস্ট কারণ এই নাম্বার এটাকে ভাগ দিলে, এই পুরো নাম্বার এটাকে 109 দ্বারা ভাগ দিলে এটা আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি
বলতে পারি এই নাম্বার এটা আমার প্রাইম না। ঠিক আছে? যদি আরেকটা এক্সাম্পল দেখি, ধরো 11 এরটা যদি আমি 2 বার রিপিট করি তাহলে এটা কি প্রাইম না? আমি বলছি এটা প্রাইম না। কিভাবে বুঝবো? ধরো যদি আমি 11 এটাকে আমার থাকতেছে নাম্বার এটা কিরকম? এরকম। ঠিক আছে? তাহলে আমি এটা সাজাই। আমি শুরুতে আমি 11 রাখবো। কারণ 11 কেন রাখবো? কারণ হচ্ছে আমি এটা দ্বারা যেন কাটতে পারি সেজন্য সুবিধা। তো 11 রাখলাম। তারপরে আমি যেহেতু 11 রাখলে এই দিকে সবগুলো শূন্য খালি করার জন্য আমি কি করবো? 10 to the power 2 দ্বারা গুণ দিব। ঠিক আছে? তারপরে আবার তাহলে এখানে নাম্বার এটা হবে কিরকম? এভাবে হবে। তারপর পরবর্তীতে আবার কি করতে হবে? 11 আনতে হবে। তো এখানে কিন্তু আর কি কোনো কিছু বসানোর দরকার আছে? তার মানে আমি কোনো কিছু দ্বারা গুণ দিব না। তো এটা এটা কত আসছে দেখো। এখানে 11 আর এখানে হচ্ছে কত? 100। তাহলে হচ্ছে 1100 যোগ হচ্ছে 11, তার মানে হচ্ছে কত? 1111 আসতেছে। এখন 1111 কে যদি আমি 11 দ্বারা ডিভাইড করি তাহলে কত হয়ে যায়? এটা কাটা যায়, এটা কাটা যায়, তার মানে হচ্ছে 101 থাকে। তার মানে এত নাম্বার এটাকে এটা দ্বারা ডিভাইড করলে 101 আসে। ঠিক আছে? তার মানে বুঝছি কি, 1 এর মান যদি 2 থেকে বড় আসে, এর মান যদি 2 থেকে বড় আসে, তাহলে আমি ইজিলি বলে দিতে পারবো এটা প্রাইম না। তাহলে সেক্ষেত্রে আমি নো ফিল করব। ঠিক আছে? আচ্ছা, k এর মান যদি 1 থাকে, তার মানে আরেকটা কেস আছে, k এর মান কি 1 থাকতে পারে। ঠিক আছে? এখন k এর মান যদি 1 হয়, তাহলে 1 হইলে ধরো কোন একটা কেসে ধরো এই 10 to the power 9, ধরো কোন একটা নাম্বার দিলাম, সেটা হচ্ছে ধরো 1 2 3, ধরো 5 7 8 9, এটা একটা x এর মান, আর এটা হচ্ছে k এর মান ধরে দিলাম 1। ঠিক আছে? এখন x এর মান সর্বোচ্চ কত হইতে পারে? x এর মান সর্বোচ্চ হইতে পারে 9 হইতে পারে। ঠিক আছে? তাহলে 10 to the power 9। এখন এই নাম্বার এটা প্রাইম কি প্রাইম না এটা কিন্তু আমি জানি না। ঠিক আছে? এটা তো বুঝছি k এর মান 2 হলে আমি যেটা দ্বারা রিপিটেড হয় ওটা দ্বারা ভাগ দিলে আমার প্রাইম হবে না। কিন্তু এটা দ্বারা তো সুযোগ নেই। মানে ওটাকে ওটা ভাগ দিলে তো 1 আসবে। কিন্তু আমার প্রাইমের শর্ত হচ্ছে এটা ২ টা ডিভাইসের আগে থেকে থাকবে। একটা হচ্ছে ১, একটা হচ্ছে আর ওই নাম্বারটা x নাম্বার এটা। ঠিক আছে? তাহলে আমি নরমাল লুপ দিয়ে চেক করতে হবে। এখন লুপ হইলে 10 1 থেকে ধরো ২ থেকে ১ থেকে ডিভিজিবল হবে না। ২ থেকে 10 to the power 10 to the power 9 পর্যন্ত লুপ চালাতে হবে। কারণ সর্বোচ্চ x এর মান হতে হবে কত? 10 to the power 9। কিন্তু তাহলে কিন্তু টিএলই আসবে। 10 to the power 9 আর আগে থেকে টেস্ট কেস কত আছে? ১০ 100 আছে। ঠিক আছে? মানে 10 to the power 11 আসতেছে। ঠিক আছে? কমপ্লেক্সিটি। এখন এটা কিন্তু ১ সেকেন্ডে অ্যাকসেপ্টেড হবে। ১ সেকেন্ডে অ্যাকসেপ্টেড হইতে হলে কত লাগে? 3 ইনটু বা অলমোস্ট এরকম লাগে আরকি 10 to the power 8 টা। ঠিক আছে? মানে ৩ সেকেন্ডের মতো বা 2 ইনটু 10 to the power 8। ঠিক আছে? ২ সেকেন্ড এরকম আরকি। এখন তাহলে এটা ১ সেকেন্ডে অ্যাকসেপ্ট করতে হইলে আবার আমরা জানি কোন একটা প্রাইমকে কোন একটা প্রাইমকে আমি নরমাল ২ থেকে প্রাইমের আগ পর্যন্ত লুপ না চালাইয়ে আমি কি করতে পারি? এটার স্কয়ার রুট পর্যন্ত আগ পর্যন্ত চালাইলে হইল। ধরো কোন একটা ১০০ কে ১০০ থেকে ২ থেকে ৯৯ পর্যন্ত লুপ চালাই না দেখে, মানে কোনটা ডিভিজিবল হইছে কি হয় নাই যদি না দেখে আমি জাস্ট ১০০ কে ১০ পর্যন্ত চেক করলে হবে। ঠিক আছে? বুঝছি। এটা নরমাল একটা কনসেপ্ট আরকি। ঠিক আছে? মানে ১০০ টা ধরো ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ঠিক আছে? এ এ এইগুলা নাম্বার এই নাম্বারগুলা যদি ১০০ টা ডিভিজিবল হয় তাহলে বলতে পারি ১০০ টা আ প্রাইম না। যদি না হয় তাহলে বলতে পারি এটা হচ্ছে প্রাইম। আর বাকিগুলো হচ্ছে একই করা লাগবে। ঠিক আছে? তাহলে আমার তার মানে আমার x এর মান কমে যাইতেছে। ঠিক আছে? x এর মান কমে হইলে কত? 10 to the power 9 কে আমি যদি রুট করি, মানে এত পর্যন্ত আমার লুপ চলবে। এর বেশি চলবে না। কারণ আমি ধরে নিয়েছি কি, আমরা জানি কি কোন একটা নাম্বারকে প্রাইম কি প্রাইম না এটা জানার জন্য জাস্ট স্কয়ার রুট পর্যন্ত লুপ চালাই চেক করলে হবে। ঠিক আছে? তাহলে 10 to the power 9 10 to the power 9 হইলে ধরো এটা হচ্ছে কত? এটা আসতেছে এরকম। আ 3 into 10 to the power 4 আসতেছে। ঠিক আছে? 3 into 10 to the power 4 এত যদি x এর মান যদি 10 to the power 9 দেওয়া থাকে আরকি। ঠিক আছে? যদি 9 দেওয়া থাকে জাস্ট আমার এত পর্যন্ত আমি এত পর্যন্ত লুপ চালাইলে হইছে। আর টেস্ট কেস কত দেওয়া আছে? টেস্ট কেস 100 দেওয়া আছে। ঠিক আছে? দেওয়া হচ্ছে কত? 3 into 10 to the power 6 ইজিলি ১ সেকেন্ডে অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে? বুঝছি। এখন আরেকটা কেস আছে। এই k এর মান কোন একটা কেসে ২ হইলে এটা কিন্তু আমার প্রাইম নাম্বার হবে, এমন একটা নাম্বার আছে। এই প্রাইম নাম্বার হচ্ছে ১১। ঠিক আছে? এটা কি? দেখো, আমি আমার যদি আমার কোন এক যদি
2 বার রিপিটেড করি, 2 বার রিপিটেড করলে এটা কিন্তু 11 আসতেছে। 11 কিন্তু আমার প্রাইম নাম্বার। কিভাবে? দেখো 11 কে কোনো নাম্বার দ্বারা আমার ডিভিজিবল হয় না। ঠিক আছে? তার মানে আমি একটা জিনিস চেক করতে হবে, সেটা কি? আমি তো শুরুতে ধরে নিছি কি আ k এর মান 2 হইলে 2 থেকে বড় হইলে আমার কি সেটা প্রাইম না। ঠিক আছে? তার মানে k এর মান যদি যখনই 1 হবে তখন আমার স্কয়ার রুট পর্যন্ত লুপ চালিয়ে দেখব। যদি প্রাইম হয় তাহলে প্রাইম বলব, না হলে নাই। শুধুমাত্র একটা কেসে, সেটা হচ্ছে কত? x এর মান 1 হইলে এবং k এর মান যদি 2 হয় তাহলে সেটা আমার 11 আসবে। ঠিক আছে? সেটা আসলে 11 আর 11 কিন্তু আমার একটা প্রাইম নাম্বার। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার স্পেশালি হ্যান্ডেল করতে হবে। তাহলে সেটা আমি ইয়েস প্রিন্ট করব। ঠিক আছে? আর যদি নরমালি ধরো কোনো একটা x এর মান 11 দেওয়া আছে আর হচ্ছে k এর মান 1 দেওয়া আছে। ঠিক আছে? সেটা কিন্তু আমার ওই লুপের মধ্যে চলে গেছে। k k এর মান সেটা কিন্তু আমার লুপ দিয়ে চেক করব। ঠিক আছে? জাস্ট ওই কেসটা আমি হ্যান্ডেল করব। ঠিক আছে? তো আমি কোডে যাই। তাহলে আ এখানে x এবং k ইনপুট নিলাম। ঠিক আছে? এই ২ টা লাগবে না। এটা আমি রাখছি আমি। যখনই x এর মান 1 এবং k এর মান যদি 2 হয় তাহলে সরাসরি আমি স্পিন করে দিব। ঠিক আছে? কারণ হচ্ছে আমার 11 আসবে আর তখন। তারপরে যদি k এর মান 2 থেকে বড় আসে তাহলে আমি সরাসরি কি করব? নো পিন করে দিব। তাহলে কন্ট্রোল দিয়ে দিব। তাহলে হচ্ছে আমার একটা কোডের নিচে একটা কোডে কাজ করবে না। ঠিক আছে? তারপরে দেখো যদি জাস্ট ধরো কোনো একটা কেসে x এর মানও 1, k এর মানও 1, তার মানে এক কি একটা প্রাইম? না, প্রাইম না। তাহলে সেক্ষেত্রে আমি নো পিন করে দিব। ঠিক আছে? নো পিন। তারপরে আমি কি করব? জাস্ট এস ইউজুয়াল k এর মান তার মানে 1 আছে শুধু জাস্ট। ঠিক আছে? তার মানে 2 থেকে ওই স্কয়ার রুট পর্যন্ত i into i মানে হচ্ছে কত? স্কয়ার রুট পর্যন্ত। ঠিক আছে? মনে ধরো 100 কে আমি যদি এভাবে লিখি তাহলে জাস্ট 10 বার লুপ চলবে। ঠিক আছে? 2 থেকে 10 পর্যন্ত লুপ চলবে। তারপর আমি চেক করতেছি আ x এর মানকে i দ্বারা যদি ডিভাইড করা যায় তাহলে আমি যদি ডিভাইড ইউজুয়াল হয় তাহলে আমি ফ্ল্যাগ ভেরিয়েবল সমস্যা শুরুতে যে f রাখছি। ঠিক আছে? সেটা আমি 1 করে ফেলব। যদি 0 থাকে তার মানে যদি এখানে যদি একটাও সত্য না হয় তাহলে 0 আছে। 0 হলে আমি কি ওইটা নাম্বার এটা আমার প্রাইম। ঠিক আছে? আর যদি 0 না থাকে যদি 1 হয় তার মানে ওইটা আমার প্রাইম না। ঠিক আছে? সেক্ষেত্রে আমি নো প্রিন্ট করে দিব। এটা হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও। বুঝলে বলিও। ঠিক আছে? আসসালামু আলাইকুম।